কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ তাআলা বলেছেন যে আমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করি, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামিয়ে ভারতের মধ্যে পাঠাই দেয়। জোরে বলেন ঠিক না? এটা আল্লাহর ইচ্ছা ভাই, এটা আপনার আমার কারো ইচ্ছাই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনের ছায়াতলে তোমরা আসো, কোরআনের রাষ্ট্র কায়েম করো, কোরআন অনুযায়ী তোমাদের জিন্দেগি পরিচালনা করো। ওই দেশের ওপর, ওই রাষ্ট্রের ওপর শান্তি নাজিল করে দিবেন তিনি কে? আমরা কোনো দল বুঝি না, বুঝি? জোরে বলেন। আমরা কোনো দল বুঝি না, আমরা জানি এই কোরআন আমাদের সংবিধান। এই কোরআন আমাদের কি সংবিধান? বলেন তো, জামাতের লোকদেরকে যদি জিজ্ঞাসা করা হয় বলেন তো এই কোরআনটা কার, জামাতের লোকরা কি বলবে? আমাদের কোরআন বলবে সবার। বিএনপির লোক যদি বলে তোমাদের কোরআন কি, তারাও বলবে এটাই আমাদের কোরআন, ঠিক কি না? না বিএনপির লোক অস্বীকার করবে? এখানে যদি বিএনপির লোক থাকেন বলেন এই কোরআন কি অস্বীকার করবে কেউ? সবাই চায় এটাই আমাদের কোরআন। তারপরে যদি জাতীয় পার্টির লোক থাকে জিজ্ঞাসা করেন ভাই এটা আপনার কোরআন কিনা? হ্যাঁ আমাদের কোরআন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, কোরআনের আয়াত কিনা? জোরে বলেন। কোরআনের আয়াত সূরা আরাফ খুলে দেখেন। সূরা আরাফের মধ্যে আল্লাহ বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর। এই কোরআনটা আমি তোমাদেরকে দিলাম, এই কোরআনের মধ্যে আমি আল্লাহর আদেশ আছে, সৃষ্টি করেছি আমি আল্লাহ, এই দুনিয়ার জমিনে আইন চলবে আমি আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? এই বিএনপির কোরআনের মধ্যে, এই জামাতের কোরআনের মধ্যে, জাতীয় পার্টির কোরআনের মধ্যে, আওয়ামী লীগের কোরআনের মধ্যে, পৃথিবীর সমস্ত মানুষের কোরআনের মধ্যেই সূরা আরাফে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ পড়ে। কোন দলের কথা বলে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন নাই। আল্লাহ বলছেন কোন দলের কথা বলে নাজিল করছে নাকি? আল্লাহ কোন দলের কথা বলে নাজিল করছে? কথা কোন? কোন দলের কথা বলে নাজিল করে না। আল্লাহ বলেছেন সমস্ত মানুষ, এই কোরআনে আমি আল্লাহ তাআলা বলতেছি আলা লাহুল খালকু, এই পৃথিবী সৃষ্টি করেছেন তিনি কে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কারীমের 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা সূরা আনফালের মধ্যে ঘোষণা দিতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে কত সুন্দর করে জানিয়ে দিলেন ইন্না নিশ্চয় মুমিনুনা, যারা মুমিন হবে, ইযা যুকিরাল্লাহ, তাদের সামনে যখন আল্লাহকে স্মরণ করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়টা কেঁপে উঠবে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, তাদের সামনে যখন কোরআনকে তেলাওয়াত করা হবে, তাদের সামনে যখন কোরআনের আলোচনাগুলো করা হবে, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন কোরআনের আলোচনাগুলো শুনলো কি হবে? আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার যত ঈমান আছে আল্লাহ তার ঈমানগুলোকে বৃদ্ধি করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের আলোচনা শুনলে ঈমান বৃদ্ধি করে দেয় তিনি কে? আচ্ছা বলেন, প্রধান বক্তাই কি শুধু কোরআনের আলোচনা করবে, বাকি বক্তারা কোরআনের আলোচনা করবে না? যে বক্তাই হোক না কেন কোরআনের আলোচনা যে বক্তাই করবে, যদি আমরা মনোযোগ সহকারে শুনতে পারি তাহলে আমাদের ঈমানগুলো বৃদ্ধি করে দিবেন তিনি কে? তাহলে দোকানপাটে রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করতেছে তাদের ঈমান মনে হয় অনেক বেশি নাকি? তাদের ঈমান বেশি? তারা মনে হয় পরিপূর্ণ ইমানদার হয়ে গেছে, যার কারণে মাহফিলের কোরআনের আলোচনা শোনার দরকার নেই। যদি ঈমান বেশি হয় তাহলে দরকার নাই। যদি না আমার ঈমানের দরকার আছে, আমার ঈমান বৃদ্ধির দরকার আছে,
তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গে মাহফিলে এসে বসে যাওয়ার দরকার আছে না নাই? কষ্ট করে এই শীতের মধ্যে মাহফিলে বসবেন, বসলে আপনাদের কি উপকার হবে, কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আরফের মধ্যে কত সুন্দর করে ঘোষণা দিতেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলেন আল্লাহু আকবার। পবিত্র কুরআনুল কারীমের সূরা আরাফের মধ্যে কত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিতেছেন, ওয়া ইযা কুরিআল কুরআন, তোমাদের সামনে যখন কোরআনের আলোচনাগুলো করা হবে, ফাসতামিউ, বলেন এখানে অনেকে আসছে, হয়তোবা 2-4 জন বন্ধু বান্ধব মিলে আসছে, 2 জন মাহফিলে বসতে যাচ্ছে আর 2 জন বলতেছে থাক, ইলা বক্তার আলোচনা শুনে কি হবে? প্রধান বক্তা যখন আসবে তখন বসি, প্রধান বক্তা আসবে তখন দোকানে ঘোরাফেরা করবে, ঠিক যাক আর একটু ভূমিকাটা শেষ করুক, আলোচনাটা শেষ করুক, তারপরে যাই শেষ কোনা শুনে বাড়ি যাব। এরকম অনেকে চিন্তা করতেছে না? এরকম চিন্তা ভাবনা করে যারা আসবে, মনে রাখবেন তারা ওই মুনাফিক আবু জেহেলের বংশধর। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই কথা আমি বলতেছি না, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা হামিম সিজদার মধ্যে জানিয়ে দিতেছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, وقال الذين كفروا, আর যখন কাফেররা বলে, লা তাসমাউ, তোমরা শোনো না, লিহাদাল কুরআন, কোরআনের আলোচনাগুলো যেখানে হবে সেখানে তোমরা যেও না, সেই আলোচনাগুলো তোমরা শোনো না। কে নিষেধ করে? কাফেররা নিষেধ করে, অস্বীকারীরা নিষেধ করে। তাহলে বোঝা গেল কোরআনের মাহফিলে যারা বাধা দেবে তারা হইতেছে ওই আবু জেহেলের বংশধর কাফের। জোরে বলেন ঠিক কিনা? তাহলে সম্মানিত প্রিয় ভাইরা, আমার প্রিয় উপস্থিতি, কোরআনের মাহফিলে বাধা দেওয়ার মতো লোক আছে না নাই? এখন হয়তো বা মনে করতে পারেন, হুজুর আজ থেকে 1-1.5 বছর আগে কোরআনের মাহফিলে বাধা দেওয়ার সিস্টেম ছিল, এখন তো দেখি না। আজ থেকে 1-1.5 বছর আগে এক গ্রুপ এই দেশ শাসন করেছে, যারা কোরআন সহ্য করতে পারে নাই, কোরআনের মাহফিল সহ্য করতে পারে নাই। কোরআনের মাহফিল হলে তারা মনে করত যে কোরআনের কথা শুনে মানুষ ইমানদার হয়ে যাবে, আর ইমানদার যদি মানুষ হয়ে যায়, বেঈমানদের জায়গায় বাংলার জমিনে থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এই কারণে তারা কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দেওয়ার চক্রান্ত করেছে। কোরআনের মাহফিলের অনুমতি পর্যন্ত নেওয়া লেগেছে, বক্তার কথা বলা লেগেছে। অনুমতি নিতে গেলে তারা বলেছে, কোন বক্তাকে নিয়ে আসবেন একটু বলেন। ওই বক্তার নাম শুনে তারা ইউটিউবে সার্চ দিত, ইউটিউবে সার্চ দিয়ে দেখতো এই বক্তা রাজনীতিক আলোচনা করে না সুলসুলে আলোচনা করে, এইটা আগে তারা দেখতো। এইটা দেখার পরে তারা পারমিশন দিয়ে দিত। যখন দেখতো না এই বক্তা গরম ওয়াজ করে, কোরআনের সত্যিকারের তাফসীরগুলো মানুষের সামনে উপস্থাপন করে, তখন তারা সঙ্গে সঙ্গে কমিটিদেরকে বলে দিত, না এই বক্তা চলবে না, সুলসুলা ওয়াজ করে যে বক্তাগুলো, ওই বক্তাদেরকে তোমরা মাহফিলে নিয়ে যাও। বলে কি বলে নাই? এগুলো বলে নাই? যারা তাফসীর মাহফিলের অনুমতি নিতে গিয়েছিল তাদেরকে আপনারা জিজ্ঞেস করে দেখবেন। ওই সময়ে তারা তাফসীর মাহফিলে বাধা দিয়েছিল। হয়তোবা মনে করেছেন 5 আগস্টের সময় স্বৈরাচার এই দেশ থেকে চলে গিয়েছে, কোরআনের মাহফিলগুলো কত সুন্দরভাবে এই দেশে হচ্ছে, এইটা বা হয়তো মনে করবেন। সম্মানিত প্রিয় ভাইরা, আমার প্রিয় উপস্থিতি, আজ ওই বাংলার জমিনে তাফসিরুল কোরআন মাহফিল করার মতো সুন্দর পরিবেশ তৈরি হয় নাই, ঠিক না? আপনারা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকেন, ফেসবুকে, ইউটিউবে, তারা অবশ্যই দেখেছেন বা দেখবেন, এখনো পর্যন্ত তাফসিরুল কোরআন মাহফিলগুলোতে তথাকথিত কিছু নেতা এসে তাফসিরুল কোরআন মাহফিলগুলোতে বাধা দেয়। জোরে বলেন ঠিক কিনা? আছে না নাই? জোরে বলেন। এখনো দেয়। তখন দিয়েছিল এক গ্রুপ, এখন দেয় আরেক গ্রুপ, ঠিক কিনা? আমরা কি কারো নাম বলেছি নাকি? কুরআনুল কারীমের মধ্যে বাধা যারা দেবে তারা কার বংশধর হবে আমরা কোরআন দিয়ে শুনেছি।
সূরা হামিম সিজদার আয়াত থেকে আমরা জানতে পেরেছি প্রিয় ভাইরা আমার, দুঃখজনক হলেও সত্য, 5 আগস্টের পরবর্তী সময়েও বাংলাদেশে কোরআনের মাহফিলে বাধা আসবে এটা আমরা কখনো কল্পনা করি নাই, ঠিক কিনা? গত কয়েকদিন আগে বাংলাদেশের একজন নামকরা বক্তা এক মাহফিলে আলোচনা করতেছে। আলোচনার মাঝে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আলোচনা করতেছে, আলোচনার ফাঁকে তিনি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছে। এই গত কয়েকদিন আগে, এটা 24 সালের কথা বলতেছেন, এই 25 সালে পাশ থেকে একজন ব্যক্তি বলতেছে, হুজুর তাকবীর মাকবীর বাদ দেন, আলোচনা করেন। কি বাদ দেন? বলে তাকবীর মাকবীর বাদ দেন, আলোচনা করেন। তখন ওই বক্তা বলেছে, তাকবীর কেন বাদ দেব? এই তাকবীর কি কোনো বাবার ঘরের স্লোগান? জোরে বলেন, এই তাকবীর স্লোগান জোরে বলেন কার? আরো জোরে বলতে হবে, এই তাকবীর স্লোগান কার? এই তাকবীর স্লোগান কোনো বাবার ঘরের স্লোগান নয় যে কারো অনুমতি নিয়ে তাকবীর দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, প্রিয় উপস্থিতি, এটা 95% মুসলমানের দেশ। যেই দেশে কোরআনের আলোচনা হবে, আল্লাহর নাম উচ্চ স্বরে উচ্চারণ হবে, এই দেশে কোরআনের আলোচনা হবে, যে বাধা দেবে তাদেরকেও মুসলিম তৌহিদি জনতাই বাংলার জমিন থেকে রিজেক্টেড করে দেবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, সূরা বানী ইসরাঈলের 111 নম্বর আয়াত, ওয়াকাব্বিরহু তাকবীরা, তোমরা আল্লাহর স্লোগান দাও। জোরে বলেন কার স্লোগান? আল্লাহর স্লোগান কি বলেন তো দেখি? আল্লাহু আকবার। জোরে বলেন কি? আল্লাহু আকবার। আমার সব সময় জোরে বলেন, আমাদের সঙ্গে কার স্লোগানের সম্পর্ক থাকবে? আল্লাহর স্লোগানের সম্পর্ক থাকবে। এটা আল্লাহই বলেছেন। সূরা বানী ইসরাঈল খুলে দেখেন, 111 নম্বর আয়াত, 15 পারা 11 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইন খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকাব্বিরহু তাকবীরা, তুমি আল্লাহর তাকবীর ঘোষণা করো, আল্লাহর মহত্ব তুমি ঘোষণা করো। শুধু মহত্ব ঘোষণা করবে না, ঘোষণা করার মতো করো। তাকবীর, সর্বোচ্চ তাকবীর তুমি উচ্চারণ করো। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, আজও বাংলার জমিনে সঠিকভাবে তাকবীর দেওয়ার মতো, স্বাধীনভাবে তাকবীর দেওয়ার মতো পরিবেশ আমরা পাই নাই, ঠিক কিনা বলেন? এইটা যদি ভারত হইতো অথবা অমুসলিম কোন রাষ্ট্র হইতো, তাহলে এটা মেনে নেওয়া যাইতো যে না রে, এটা হিন্দু প্রধান দেশ, খ্রিস্টান প্রধান দেশ, আমাদেরকে একটু সিস্টেমে চলতে হবে। কিন্তু 90 থেকে 95% মুসলমানের এই বাংলাদেশে সংখ্যা গরিষ্ঠরা যেরকম থাকার দরকার ছিল, সংখ্যা গরিষ্ঠরা সেই রকম না থেকে সংখ্যা লঘুর মতো মুসলমানদেরকে থাকতে হয়। জোরে বলেন ঠিক না? সম্মানিত প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, কোরআনের আলোচনা বাংলার জমিনে ওপেন হবে, কোনো বাধা বিপত্তি আসা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের আলোচনা যদি ওপেনলি আপনারা শুনতে চান, এইরকম পরিবেশ বাংলার জমিনে তৈরি করার দরকার আছে না নাই? এরকম পরিবেশ বাংলার জমিনে আজও তৈরি হয় নাই। সামনে আপনাদের সুযোগ এসে গিয়েছে এরকম পরিবেশ তৈরি করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? এই কারণে সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমাদের ভিতরে আল্লাহর ভয়টা তৈরি করতে হবে। আজও আমাদের ভিতরে কিন্তু আল্লাহর ভয় পরিপূর্ণ আসে নাই। এখন ঠিক বেঠিক বলি বাড়ি যাইবেন, যাওয়ার পরে মাহফিলে কি শুনেছেন এক কান্দি ঢুকে আর এক কান্দি বের হয়ে যাবে। বাড়িতে গিয়ে মানুষের তৈরি মতবাদের গোলামি করবো। জোরে বলেন ঠিক কিনা? বাড়িতে গিয়ে শয়তানের তৈরি মতবাদের গোলামি করব, বাড়িতে গিয়ে নামাজ কাজা করব, বাড়িতে গিয়ে মিথ্যা বলবো, বাড়িতে গিয়ে অন্যায় করব, বাড়িতে গিয়ে অন্যের জমির আইল ঠেলবো, বাড়িতে গিয়ে চুরি ডাকাতির সঙ্গে আমরা মিশে যাব। এই রকম ভাবে আল্লাহকে ভয় করলে আমাদের উপর আল্লাহ রব্বুল আলামিন এরকম সুন্দর পরিবেশ তৈরি করে দেবে না। আল্লাহর এই জমিনে যদি সুন্দর পরিবেশ, শান্তি, রহমত এবং বরকত যদি আপনি পেতে চান, তাহলে ভয় করতে হবে। জোরে বলেন কাকে? আরো জোরে বলেন কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন, যদি আল্লাহর ভয় তোমার ভিতরে থাকে, কোনো মানুষের ভয় নয়, কার ভয়? যদি আল্লাহর ভয় তোমার ভিতরে থাকে তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আরাফের মধ্যে, সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিতেছেন,
ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। যদি আপনার ভিতরে পরিপূর্ণ আল্লাহর ভয় তৈরি হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করবেন? ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি সমাজের লোকেরা, গ্রামের লোকেরা, জনপদের লোকেরা, দেশের লোকেরা, রাষ্ট্রের লোকেরা আহলাল কুরা আমানু, ঈমান আনে কার উপর? জোরে বলেন। ঈমান আনতে হবে কার উপর? আল্লাহর উপর যদি ঈমান আনে, শুধু ঈমান নয়, ওয়াত্তাকাউ, তারপরে ভয় করবে আল্লাহকে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই গ্রামের উপর, ওই জনপদের উপর, ওই দেশের উপর, ওই রাষ্ট্রের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সমস্ত বরকতের দরজা আমি খুলে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর বরকত আমাদের মাঝে আছে, আল্লাহর রহমত বরকত কিন্তু নাই। আমরা আল্লাহকে ভয় করতে পারি না। আল্লাহকে যদি আমরা পরিপূর্ণ ভয় করতাম, তাহলে আমাদের মাধ্যমে কখনো চুরি হতো না, ঠিক কিনা বলেন? আল্লাহকে যদি আমরা ভয় করতাম, তাহলে আমাদের মাধ্যমে ডাকাতি হতো না। আল্লাহকে যদি আমরা ভয় করতাম, তাহলে আমাদের মাধ্যমে ওই সিলেটের সাদা পাথরগুলো চুরি হয়ে যেত না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিছুদিন আগে আপনারা দেখেছেন প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি বাংলাদেশের সিলেটের সেই জাফলংয়ের ভোলাগঞ্জের সাদা পাথর কত সুন্দর, যারা গিয়েছেন দেখেছেন। আমরা এটা কখনো কল্পনা করি নাই। 5 আগস্টের পরবর্তী সময়ে দেখেন আল্লাহকে মানুষ কতটুকু ভুলে গিয়েছে। এই প্রাকৃতিক সম্পদের সাদা পাথরগুলো তারা রাতের আধারে লুট করে নিয়ে, চুরি করে নিয়ে গিয়ে গোডাউনে ভরে রেখেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় আমাদের ভিতরে না থাকার কারণেই আজকে এই অবস্থা তৈরি হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আর আল্লাহর ভয় না থাকলে কি আল্লাহ বরকত দিবে? জোরে বলেন, আল্লাহ বরকত দিবে? সম্মানিত প্রিয় ভাইরা, আমার প্রিয় উপস্থিতি, যদি আল্লাহর ভয় ন্যূনতম আমাদের ভিতরে থাকতো, যদি সামান্যতম পরিমাণও আল্লাহর ভয় আমাদের ভিতরে থাকতো, তাহলে ওই ঢাকার মিডফোর্টে সোহাগ নামক ব্যক্তিকে প্রকাশ্য দিবালোকে ইটের বাড়ি খেয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হতো না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, কত নির্মম দৃশ্য এটা আমরা দেখেছি এই বাংলার জমিন। এটা দেখতে হবে, এটা আমরা কখনো কল্পনা করি নাই। জোরে বলেন ঠিক কিনা? প্রকাশ্যে দিবালোকে একজন ব্যবসায়ী ঢাকার মিডফোর্টে একটা এলাকায়, তাকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আল্লাহর বরকত কি আসবে? আল্লাহর রহমত আসবে? বলে আসবে না। অথচ কোনো ব্যক্তিকে যদি অন্যায়ভাবে, কোনো একজন ব্যক্তিকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, একজন ব্যক্তিকে অন্যায়ভাবে যে কোনো কেউ যদি হত্যা করে, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকেই হত্যা করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মায়েদার মধ্যে ঘোষণা দিয়েছেন, 6 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার প্রথমের দিকে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে জানিয়ে দিয়েছেন, কোনো মানুষ যদি একজন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে, কয়জনকে? কথা বলেন না কেন? কয়জনকে? ঘুম ধরছে? খারাপ লাগতেছে? কোন মানুষ যদি একজন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে, ফাকাতালান নাসা জামিআ, পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলে যেই গুনাহ হবে, একজন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করলে সমস্ত গুনাহ ওই বান্দার আমলনামায় যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মাত্র একজন ব্যক্তিকে। আমাদের সমাজে আশেপাশে অসংখ্য হত্যা আছে না নাই? আসতে বলেন, আছে না নাই? প্রতিদিন আপনি খবরের কাগজ খুলে দেখেন, ফেসবুক খুলে দেখেন, ইউটিউব খুলে দেখেন, প্রতিদিন বাংলাদেশের কোথাও না কোথাও কারো নির্যাতনের শিকার হয়ে, জুলুমের শিকার হয়ে, কারো ছুরির আঘাতে কাউকে না কাউকে অন্যায়ভাবে দুনিয়া থেকে বিদায় নিতে হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার,
তাহলে কোনো ব্যক্তি যদি একজনকে অন্যায়ভাবে হত্যা করে, পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার গুনাহ তার আমলনামায় যাবে। পৃথিবীতে কত মানুষ আছে হিসাব করতে পারবেন আপনি? এই গুনাহ নিয়ে যদি আপনি কিয়ামতের দিন হাজির হয়ে যান, আপনি সর্বোচ্চ কয়জন ব্যক্তিকে হত্যা করার হিসাব দিবেন? একজন ব্যক্তিকে হত্যা করার হিসাবই দিতে পারবেন? কথা বলেন। সমস্ত মানুষের হত্যার হিসাব তো দূরের কথা, একজন মানুষকে হত্যার হিসাব দিতে আমরা পারবো না। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই দেশ অনেকেই শাসন করে গিয়েছে। কত মানুষগুলো ছিল এই বাংলার জমিনে, অন্যায়ভাবে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, প্রিয় উপস্থিতি, অন্যায়ভাবে আমাদেরকে হত্যা করা হয়েছে, অন্যায়ভাবে কত মানুষগুলোকে এই দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে। আপনারা সকলেই দেখেছেন, শুনেছেন, জানেন। আমাদের দেশের বিখ্যাত মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এই তাফসিরুল কোরআন মাহফিল যিনি প্রতিষ্ঠা করে গিয়েছেন, এই বাংলার জমিনে আজ থেকে 50 বছর আগে তাফসির মাহফিল কি জিনিস, কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, আলোচনা, তাফসির কি জিনিস মানুষ বুঝতো না। শুধুমাত্র ওয়াজ মাহফিল হইতো, ওই যে ওরস হইতো এই দেশে। কিন্তু যিনি এই বাংলার জমিনে কোরআনুল কারীমের তাফসির মাহফিল প্রতিষ্ঠা করে গিয়েছে, যার তাফসির শুনে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলামায়ে কেরাম আওয়াজ করে, আলোচনা করে, সেই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকেও তারা অন্যায়ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ঠিক কিনা? অন্যায়ভাবে না ন্যায়ভাবে? দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের কি কোনো দোষ ছিল? নির্দোষভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হলো, ইনজেকশন পুশ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হলো। বিদায় করে দিয়ে তারা মনে করেছে যে এই যে যিনি কোরআনের তাফসির প্রতিষ্ঠা করে গিয়েছেন তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, এই বাংলার জমিনে আর তাফসির হবে না, এটা মনে করেছিল না তারা? সম্মানিত প্রিয় উপস্থিতি, এক সাইডে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, এক সাইডে তোমরা ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো। এই বাংলার জমিনের প্রত্যেকটা ঘরে ঘরে এক একটা করে আল্লামা সাঈদী তৈরি হয়ে গিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনের প্রত্যেকটা রাতে বাংলাদেশের আনাচে কানাচে কোরআনের মাহফিলগুলো হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? এইটা তাদের ষড়যন্ত্র ছিল, তাদের ষড়যন্ত্র কোনো কাজে লাগে নাই। সম্মানিত প্রিয় ভাইরা আমার, তারা আল্লাহকে কত ভয় করেছিল, আল্লাহকে ভয় করেছিল বিধায় তারা জালিমের কাছে কখনো মাথা নত করে নাই। ঠিক কিনা বলেন? আমি আল্লাহকে ভয় করার কথাটা বলতেছিলাম। এই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে অফার করা হয়েছিল, সাঈদী সাহেব আপনি ইসলামী আন্দোলন ছেড়ে দেন, আপনি নতুন একটা দল গঠন করেন, আপনি আমাদের দলে চলে আসেন, বাংলাদেশের সর্বোচ্চ সম্মানের পদ আপনাকে আমরা দেব। বলে কি বলে নাই? জোরে বলেন। বলে নাই? সর্বোচ্চ পদটা আমরা আপনাকে দেব, আপনি ইসলামী আন্দোলন ছেড়ে দেন। হযরত মাওলানা সাঈদী সাহেব তিনি অকাট্য কণ্ঠে ঘোষণা দিয়েছেন, আমি নেতা হতে এই জমিনে আসি নাই, আমি আল্লাহর ইসলামী আন্দোলনের একজন সামান্য কর্মী হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, কি ঈমান ছিল, কি তাকওয়া ছিল, কি ভয় ছিল তার। প্রত্যেকটা নবীও আল্লাহর এই জমিনে আল্লাহকে ভয় করেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় আপনার ভিতরে না থাকলে ভাই, আল্লাহর কসম করে বলি, আপনার মাধ্যমে কখনো ভালো কাজ হইতে পারে না। আপনি যে এখান থেকে বাড়িতে যাবেন, মাহফিলে কত সুন্দর আলোচনা শুনলেন, আপনার আল্লাহর ভয় আপনার ভিতরে ঢুকেছে। আপনি বাড়িতে যাবেন অন্ধকার রাতে, আপনি বাড়িতে যাবেন, রাস্তার মধ্যে যদি আপনার নফসের ভিতরে শয়তান প্রবেশ করে যে অমুকের বাড়িতে একটু চুরি করে তুই বাড়িতে যা, আমাদের নফসটাকে আমরা সামাল দিতে পারি না, আমরা এরকম ভাবে আল্লাহকে ভয় করি। সম্মানিত প্রিয় ভাইরা আমার, তারাও আল্লাহকে ভয় করেছে আর আমরাও আল্লাহকে ভয় করি। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের যত নবী এই পৃথিবীর বুকে এসেছিলেন, সমস্ত নবীরা আল্লাহকে ভয় করেছিলেন। এমনকি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাও আল্লাহকে ভয় করেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে। তাদের উপর জুলুম এসেছে, তাদের উপর নির্যাতন এসেছে, তারপরেও তারা আল্লাহর ভয় থেকে, আল্লাহর ঈমান থেকে চুল পরিমাণ দূরে সরে যায় নাই। জোরে বলেন ঠিক কিনা?
তারা চুল পরিমাণ দূরে সরে গেছে। আল্লাহর নবীর অসংখ্য সাহাবীরা তারা জীবন দিয়েছে, অসংখ্য সাহাবীরা তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, তারা আল্লাহকে ভয় করেছে। আমরা যদি শুনি হযরতে সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর একজন সাহাবী ছিলেন। তিনি কিরকম আল্লাহকে ভয় করেছিলেন, তিনি কিরকম আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন দেখেন। হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন। এই সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে খুব ভালোবাসতেন। তার মাকে কি করতেন? খুব ভালোবাসতেন। মা ভক্ত একজন সাহাবী ছিলেন হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কালেমা পড়েছে, ঈমান এনেছে। তার মা তখনও ঈমান আনে নাই, বেঈমান ছিল। তার মা শুনতে পেরেছে তার কলিজার টুকরা সন্তান ঈমান এনেছে, বিশ্বনবীর কালেমা পড়েছে। তার মা তাকে বলল, বাবা তুমি কালেমা ছেড়ে দাও। সাদ বিন আবু ওয়াক্কাস বলল, মা না, আমি কালেমা ছেড়ে দেব না। তখন তার মা বলল, বাবা কালেমা যদি তুমি না ছাড়ো তাহলে আমি তোমার মা না খেয়ে থাকবো, উপোস থাকবো। হযরত সাদ বিন আবু ওয়াক্কাস তার মাকে স্পষ্ট জানিয়ে দিলেন, মা তুমি যদি না খেয়ে থাকো, উপোস থাকো, তারপরেও আমি সাদ, আমি বিশ্বনবীর কালেমা ছেড়ে দেব না। সুবহানাল্লাহ। তার মা 2 দিন 3 দিন পর্যন্ত না খাওয়ার কারণে তার শরীর শুকিয়ে গিয়েছে, রোগা হয়ে গিয়েছে, রুগ্ন হয়ে গিয়েছে। তার মা তাকে ডেকে নিয়ে বললেন, বাবা এখনো বলো তুমি ঈমান ছাড়বা কিনা। সাদ বিন আবু ওয়াক্কাসের মা ভেবেছিল, মা ভক্ত ছেলে তো, হয়তোবা 2 3 দিন 4 দিন না খেয়ে যদি থাকি মায়ের প্রতি দরদ বেড়ে যাবে, সে ঈমান ছাড়বে, এরকম চিন্তা করেছিল। সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে বললেন, মা লা তাফআলানি ইয়া উম্মি ইন্নী লা দাউ দীনি মা লা মাদালি শাইইন। মা আপনি শুনে রাখেন, আপনি যদি না খেয়ে থাকতে 1 মাস 2 মাস 3 মাস যদি আপনি না খেয়ে থাকেন, তারপরে যদি আপনি দুনিয়া থেকে চলেও যান, আপনি যদি মারাও যান, আমি সাদ বিন আবু ওয়াক্কাস বিশ্বনবীর কালেমা ছেড়ে দেব না। সুবহানাল্লাহ পড়েন। মা ভক্ত ছেলে দেখেন কালেমা পড়েছে, তার মায়ের আদেশ ছিল, তারপরও সে ঈমান ত্যাগ করে নাই। জোরে বলেন ঠিক কিনা? আর আমরা হইলে তোর ঈমান থতে আমার মায়ে আগে। আমি এটা বোঝানোর জন্য বললাম যে পৃথিবীর সমস্ত কিছুর চাইতে আল্লাহর ভয়, আল্লাহর ঈমান আমাদের কাছে কত বেশি। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা, আমার প্রিয় উপস্থিতি, অসংখ্য সাহাবীরা ঈমানের জন্য জীবন দিয়েছে। আমরা যদি হযরতে বেলালের কথা শুনি, আমরা সবাই কম বেশি জানি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়েছিল, ঈমান এনেছিল। হযরতে বেলালকে কাফের মুশরিক বেঈমানেরা বলেছিল, বেলাল তুমি ঈমান এনেছো কেন, ঈমান ছাড়ো। হযরত বেলাল একজন হাবশী গোলাম মানুষ ছিলেন, একদম কালো কুসকুসে মানুষ ছিলেন, খাটো মানুষ ছিলেন। হযরতে বেলালকে যখন বলা হলো, বেলাল বলল, না আমি বিশ্বনবীর কালেমা ছেড়ে দিতে পারি না। কাফের মুশরিক বেঈমানেরা বলেছিল, বেলাল কালেমা না ছাড়ার কারণে তোর কি পরিণতি হতে পারে তুই জানিস। হযরতে বেলাল বলেছিল, কি আর হবে, কি হয় হোক, তারপরে আমি কালেমা ছাড়বো না। হযরতে বেলালের পায়ে কাফের মুশরিক বেঈমানেরা রশি বেঁধে দিল। ওই রশির আরেকটা মাথা উটের ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দেওয়া হলো। ওই ঘোড়াকে দৌড়ে দেওয়া হলো, ঘোড়া ছুটতে লাগলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর শরীরটা পাথরের সঙ্গে ধাক্কা লেগে তার শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে বের হওয়া শুরু করে দিল। হযরতে বেলালকে কাফেররা বলল, বেলাল এর পরেও তুমি ঈমান ছাড়বা কিনা বলো। হযরতে বেলাল বলল, আমার শরীরের বিন্দু রক্ত ফোঁটা থাকা পর্যন্ত আমি বিশ্ব নবীর কালেমা ছেড়ে দেব না। তারপরে তারা উটের পা থেকে, ঘোড়ার পা থেকে হযরতে বেলালকে খুলে ওই মরুভূমির উত্তপ্ত বালুর উপরে শোয়াই দিয়া ওই মরুভূমির সাদা বড় পাথরটা হযরতে বেলালের বুকের উপরে তারা চাপিয়ে দিয়েছে। হযরতে বেলালের জীবনটা যায় অবস্থা। হযরতে বেলালের শরীর থেকে রক্ত ঝরতেছে, মুখ দিয়ে শুধু বলতেছে, আহাদ আহাদ আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হযরতে বেলালের কণ্ঠে শুধু আহাদ আহাদ আহাদ।
কাফের মুশরিক বেঈমানরা এত নির্যাতন করেছে হযরতে বেলালকে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তিনি সাহাবীদেরকে ডেকে নিয়ে বললেন, ও সাহাবীরা, তোমরা কি জানো ইসলামের জন্য হযরতে বেলাল কতই না কষ্ট করেছে? ইসলামের জন্য হযরতে বেলাল কতই কষ্ট করেছে। হযরতে ওমরের সামনে আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে হযরতে ওমরকে বললেন, লাব্বাইকা ইয়া আমিরুল মুমিনিন, আপনি কেন শুধু বেলালের কথা বললেন? হযরতে বেলাল ইসলামের জন্য কষ্ট করেছে, আমি খাব্বাবও বেলালের চাইতে ইসলামের জন্য কত বেশি কষ্ট করেছি। সুবহানাল্লাহ। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে আমিরুল মুমিনিন বলেন, ও খাব্বাব, তুমি ইসলামের জন্য কি কষ্ট করেছো আমি তো সেটা জানি না, আমি শুধু বেলালের কথা জানি, যার কারণে বেলালের কথা বললাম। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শরীর থেকে জামাটা খুলে ফেলে দিলেন। তার শরীর থেকে যখন হযরতে খাব্বাব জামাটা খুলে ফেলে দিলেন, হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শরীরের দিকে তাকিয়ে চিৎকার করে হযরতে খাব্বাবকে ডেকে বললেন, ও খাব্বাব, তোমার শরীরে এত বড় বড় এগুলো গর্ত দেখা যায়, এগুলো কিসের গর্ত? দুনিয়াতে তো আমি অনেক মানুষ দেখেছি, তোমার মতো গর্তওয়ালা মানুষ তো আমি দেখি নাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া আমিরুল মুমিনিন, ইসলাম কবুল করার অপরাধে কাফের মুশরিক বেঈমানেরা আমার এই অবস্থা করেছে। ইসলাম কবুল করার অপরাধে কাফের মুশরিক বেঈমানেরা আমাকে ধরেছে, আমার কোমরের মধ্যে রশি বেঁধেছে, আমাকে টেনে টেনে মরুভূমির মধ্যে নিয়ে গিয়েছে, মরুভূমির উত্তপ্ত গরম বালুর উপরে আমাকে শোয়াই দিয়েছে। ওই যে অঙ্গারগুলো কাঠ আগুনে পুড়ে গেলে যে অঙ্গারগুলো হয়, আমরা যেটাকে আংরা বলে থাকি, এই অঙ্গারগুলো যখন লাল হয়ে গিয়েছে, এই লাল অঙ্গারগুলো আমি খাব্বাবের বুকের উপরে, পিঠের উপরে তারা তুলে দিয়েছে। আর বলেছে, খাব্বাব তুমি ঈমান ছাড়বা কিনা বলো। হযরতে খাব্বাব বলেছিল, কাফের মুশরিক বেঈমানেরা এই অঙ্গারগুলো একটা দুইটা অঙ্গার কেন, হাজার হাজার লক্ষ লক্ষ শত শত অঙ্গার যদি আমি খাব্বাবের শরীরের উপরে তোমরা তুলে দাও, আর আমি খাব্বাব যদি জীবনও দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, বিশ্ব নবীর কালেমা, আল্লাহর প্রতি যে ঈমান আমি এনেছি, আমি আল্লাহকে যে ভয় করেছি, আল্লাহর ঈমান থেকে আমি চুল পরিমাণ দূরে সরে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তারা যে ঈমান এনেছিল, তারা যে আল্লাহকে ভয় করেছিল, সেই ভয়, সেই ঈমান আজকে আমাদের মাঝে আছে। জোরে বলেন, আছে। তারা আল্লাহকে এইরকম ভয় করেছিল, যার কারণেই আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সুন্দর একটা শান্তি সুখের সমাজ আল্লাহ তাদেরকে দান করেছে, দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের রক্তের উপরে দিন কায়েম হয়েছিল, সাহাবীদের রক্তের উপরে ইসলামের বিজয় আল্লাহ দান করেছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যত কষ্ট করেছেন, এই কষ্টের উপরে আল্লাহ রব্বুল আলামিন ইসলামকে বিজয় দান করে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের বিজয় হয়ে গিয়েছে, মানুষ সুখে শান্তিতে বসবাস করা শুরু করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবনের সর্বশেষ 10 বছর তিনি ইসলামী রাষ্ট্র কায়েম করে মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন, মদিনার আনাচে কানাচে তখন শান্তি সুখের বারতা পৌঁছে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজও যদি আমরা এই পৃথিবীতে শান্তি চাই, কি চাই? জোরে বলেন, শান্তি চাই। শান্তি কি শুধু মুসলমান চায় না হিন্দুরাও চায়? শান্তি কিন্তু মুসলমানও চায়, হিন্দুরাও চাও, ঠিক কিনা বলেন? শান্তির পিছনে আমরা সবাই ছুটি, কিন্তু কোথায় সঠিক শান্তি আছে এইটা অনেকে জানি না, অনেকে জানলেও দেখলেও না দেখার ভান করে আমরা আস্তে করে চলে যাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন কোথায় শান্তি দিলেন আর আপনি কোথায় শান্তি খুঁজতেছেন? আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, ও বান্দা, তুমি যদি শান্তি চাও, তুমি যদি একমাত্র মুক্তি পেতে চাও, সুখে শান্তিতে যদি বসবাস করতে চাও, তাহলে তোমাকে কোথায় ফিরে আসতে হবে? জোরে বলেন, কোথায় ফিরে আসতে হবে? কোরআনের ছায়াতলে। কিসের ছায়াতলে ফিরে আসতে হবে? আজকে কোরআন আপনাকে ডাকতেছে, ও বান্দা, তুমি যদি শান্তি চাও, শান্তি সুখের দেশে বসবাস করতে চাও, নিরাপত্তা চাও, কোরআনের ছায়াতলে তুমি চলে আসো। কবি বলেছেন, আল কোরআনের ডাক এসেছে,
চলে আয় সকলে মিলে, আয় রে নবীন আয় রে প্রবীণ, ছুটে এই পতাকা তলে, আয় রে নবীন আয় রে প্রবীণ, ছুটে এই পতাকা তলে। ঠিক না? কোরআন মোদের আলোর পথেও, কোরআন মোদের আশা, কোরআন মোদের সুখের জীবন, কোরআন ভালোবাসা। ঠিক কিনা? মেনে নিলে তা খুশি রাসূল খোদা, শান্তি পাবে তুমি দোজাহানে। ঠিক কিনা? কোরআন যদি আমরা মেনে নেই, কোরআনের সমাজ যদি আমরা গড়ি, এই দুনিয়াতে এবং পরকালে শান্তি আছে না নাই? মেনে নিলে তা খুশি রাসূল খোদা, শান্তি পাবে তুমি পরপারে। আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আয় রে নবীন আয় রে প্রবীণ, ছুটে এই পতাকা তলে। ঠিক না? কোরআনের ছায়া তলে যেই আসবে, ওই বান্দার উপর রহমত এবং শান্তি নাজিল করে দিবেন তিনি কে? সম্মানিত প্রিয় ভাইরা, আমার প্রিয় উপস্থিতি, এই কোরআনের ছায়া তলে আসার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনি যে দলেই করেন না কেন, যে মতাদর্শের লোকেই হন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা শুধু মুসলমানকেই দিলেন না, আল্লাহ সমস্ত মানুষের জন্য এই কোরআনটা দিয়ে দিলেন। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর সমস্ত মানুষেরা। এখানে আল্লাহ তাআলা কি ঈমানদার বলছেন না মানুষ বলছেন? মানুষের মধ্যে মুসলমান আছে না নাই? হিন্দুরা কি মানুষ নয়? খ্রিস্টানেরা মানুষ নয়? আওয়ামী লীগ মানুষ নয়? বিএনপি মানুষ নয়? জাতীয় পার্টি মানুষ নয়? আল্লাহ কি বলছেন শুধু অমুক দলের জন্য আমি এই কোরআন দিলাম বলেছেন? আল্লাহ বলেছেন যারা মানুষ সবার জন্য হেদায়েত হইতেছে এই কোরআন। জোরে বলেন ঠিক কিনা? যেই কোরআনকে মেনে নিবে সেই শান্তিতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনের ছায়াতলে তোমরা আসো, কোরআনের রাষ্ট্র কায়েম করো, কোরআন অনুযায়ী তোমাদের জিন্দেগি পরিচালনা করো। ওই দেশের ওপর, ওই রাষ্ট্রের ওপর শান্তি নাজিল করে দিবেন তিনি কে? আমরা কোনো দল বুঝি না, বুঝি? জোরে বলেন। আমরা কোনো দল বুঝি না, আমরা জানি এই কোরআন আমাদের সংবিধান। এই কোরআন আমাদের কি সংবিধান? বলেন তো, জামাতের লোকদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, বলেন তো এই কোরআনটা কার? জামাতের লোকরা কি বলবে? আমাদের কোরআন বলবে সবার। বিএনপির লোক যদি বলে তোমাদের কোরআন কি, তারাও বলবে এটাই আমাদের কোরআন। ঠিক কি না? না বিএনপির লোক অস্বীকার করবে? এখানে যদি বিএনপির লোক থাকেন, বলেন এই কোরআন কি অস্বীকার করবে কেউ? সবাই চায় এটাই আমাদের কোরআন। তারপরে যদি জাতীয় পার্টির লোক থাকে, জিজ্ঞাসা করেন ভাই এটা আপনার কোরআন কিনা? হ্যাঁ আমাদের কোরআন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, কোরআনের আয়াত কিনা? জোরে বলেন। কোরআনের আয়াত সূরা আরাফ খুলে দেখেন। সূরা আরাফের মধ্যে আল্লাহ বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর। এই কোরআনটা আমি তোমাদেরকে দিলাম, এই কোরআনের মধ্যে আমি আল্লাহর আদেশ আছে, সৃষ্টি করেছি আমি আল্লাহ, এই দুনিয়ার জমিনে আইন চলবে আমি আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? এই বিএনপির কোরআনের মধ্যে, এই জামাতের কোরআনের মধ্যে, জাতীয় পার্টির কোরআনের মধ্যে, আওয়ামী লীগের কোরআনের মধ্যে, পৃথিবীর সমস্ত মানুষের কোরআনের মধ্যেই সূরা আরাফে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ পড়ে। কোন দলের কথা বলে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন নাই। আল্লাহ বলছেন কোন দলের কথা বলে নাজিল করছে নাকি? আল্লাহ কোন দলের কথা বলে নাজিল করছে? কথা কোন? কোন দলের কথা বলে নাজিল করে না। আল্লাহ বলেছেন সমস্ত মানুষ, এই কোরআনে আমি আল্লাহ তাআলা বলতেছি আলা লাহুল খালকু, এই পৃথিবী সৃষ্টি করেছেন তিনি কে? এই পৃথিবীর ক্ষমতা কার হাতে? আরে জোরে বলেন কার হাতে? কোন মানুষের হাতে ক্ষমতা? যদি কোনো মানুষের হাতে ক্ষমতা থাকতো তাহলে যুগে যুগে ক্ষমতা থেকে পদচ্যুত হয়ে যাওয়া লাগতো না। জোরে বলেন ঠিক কিনা? অনেকেই মনে করেছে আমরা চিরকাল ক্ষমতায় থাকবো,
অনেকে কিন্তু এরকম মনে করে, আছে না নাই? আরে আসতে বলেন, আছে না নাই? ভয় করতেছেন নাকি? আমার কথা না, আল্লাহ বলতেছেন, শোনেন, আল্লাহ বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, তোমরা এত ক্ষমতা ক্ষমতা করো কেন? এই ক্ষমতা তো তোমাদের হাতে নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা করো কেন? এই পৃথিবীর সমস্ত ক্ষমতা, জোরে বলেন, কার হাতে? আরো জোরে বলেন, কার হাতে? আমি আল্লাহ এই পৃথিবীতে কাউকে যদি ক্ষমতা দিতে চাই, এটা আমি আল্লাহর ইচ্ছায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে কত সুন্দরভাবে জানিয়ে দিলেন। কোরআন খুলে দেখেন, সূরা আলে ইমরান 3 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই পৃথিবীতে যদি আমি আল্লাহ কাউকে ইচ্ছা করি ক্ষমতা দান করব, এই পৃথিবীতে আমি আল্লাহ যদি কাউকে ইচ্ছা করি ক্ষমতা থেকে ছিন্ন ভিন্ন করে দিয়ে ওই ভারতের মধ্যে পাঠাই দিব। জোরে বলেন ঠিক কিনা? এই সমস্ত ইচ্ছা, জোরে বলেন, কার? মানুষের কোনো ইচ্ছা নাই ভাই, আল্লাহর কসম করে বলি, মানুষের কোনো ইচ্ছা নাই, এটা আল্লাহর ইচ্ছা। আমরা সবাই মনে করেছিলাম যে 15-16 বছর কেন, 41 সাল সময় দিয়েছে, 41 সাল পর্যন্ত মনে হয় থাকবে। আমরা এটা মনে করি নাই ভাই, বলেন তো, মনে করি নাই? ঠিক দিন 12টার সময়ও আমরা কেউ কল্পনা করতে পারি নাই যে এই ঘটনা ঘটবে। কিন্তু আল্লাহ তাআলা ওই যে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আল্লাহ তাআলা বলেছেন যে আমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করি, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামিয়ে ভারতের মধ্যে পাঠাই দেয়। জোরে বলেন ঠিক কিনা? এটা আল্লাহর ইচ্ছা ভাই, এটা আপনার আমার কারো ইচ্ছাই হবে না। এখনো যদি আল্লাহ কাউকে ক্ষমতা দিতে চায়, এখনো যদি আল্লাহ কাউকে ক্ষমতা দিতে চায়, বলেন তো এটা কার ইচ্ছায় হবে? আসতে বলেন কেন? জোরে বলেন, কার ইচ্ছায় হবে? আল্লাহর ইচ্ছায় হবে না? আমরা অনেকে বিজ্ঞানী হয়েছি, বিজ্ঞানী ঘোষণা দিয়েছি ক্ষমতায় আসতে পারবে, কোরআন ক্ষমতায় আসতে পারবে, তারা কি ক্ষমতায় আসতে পারবে? আমরা বলি না? বলেন তো ক্ষমতার দান করার মালিক কে? আমরা এখনো জানলাম না। জোরে বলেন কে? আল্লাহ যদি ক্ষমতায় যায়, তোমার মতো চুনোপুটি বাধা দিয়ে আটকাইতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে আমাদের ঈমান। আল্লাহ বলছেন, তুমি চেষ্টা চালিয়ে যাও, আমার জমিনে দিন কায়েমের চেষ্টা তুমি চালিয়ে যাও, বিজয় দান করার মালিক আমি একমাত্র আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা, আমার প্রিয় উপস্থিতি, এই কারণে আমাদের কি আশা ছাড়া যাবে? আশা ছাড়া যাবে? জোরে বলেন। আজকে পৃথিবীর হিসাবটাই করেন আপনি, এই পৃথিবীতে মুসলমানের সংখ্যা বেশি না বিধর্মীর সংখ্যা বেশি? অমুসলিমের সংখ্যা বেশি না? কথা কন না কেন? এই পৃথিবীতে অমুসলিমের সংখ্যা বেশি, মুসলমানের সংখ্যা কম। তারপরেও প্রত্যেকটা ক্ষেত্রে মুসলমানের বিজয় আছে না নাই? আরে আসতে বলেন, আছে না নাই? ফর এক্সাম্পল, আমাদের এই দেশ স্বাধীন হয়েছে কত সালে? 24 সাল না, 24 সালে আরো আগে প্রথম যখন আমাদের দেশ স্বাধীন হয়, 71 সালে স্বাধীন হয় নাই? আচ্ছা বলেন, আমাদের দেশে যখন যুদ্ধ হয়েছে, স্বাধীনতা যুদ্ধ হয়েছে, তখন মুসলমানেরা বেশি জীবন দিয়েছে না হিন্দুরা বেশি জীবন দিয়েছে? আমি কম বেশির কথা বলছি, আমি সবাই জীবন দিয়েছে, কিন্তু কম বেশির কথা বলতেছি। মুসলমানেরা বেশি দিয়েছে না হিন্দুরা দিয়েছে? মুসলমানেরা দেয় নাই, মুসলমানেরা বেশি জীবন দিয়েছে। তারপরে এই দেশে যারা স্বাধীনতা সংগ্রামে যারা ভূমিকা পালন করেছে, তৎকালীন সেনাবাহিনীর প্রধান ছিলেন জেনারেল আতাউল গনি ওসমানী সাহেব। তিনি মনে হয় হিন্দু ছিলেন, কথা কন, তিনি হিন্দু ছিলেন। তারপরে সশস্ত্রভাবে যিনি যুদ্ধ করে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি মনে হয় হিন্দু ছিলেন। জোরে বলেন, হিন্দু ছিলেন? তিনি মুসলমান ছিলেন। এমনকি 7ই মার্চে যিনি রেসকোর্স ময়দানে ভাষণ দিয়েছিলেন, শেখ মুজিবুর রহমান, তিনি মনে হয় হিন্দু ছিলেন। তিনি মুসলমান ছিলেন না?
তাহলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সবচাইতে বেশি ভূমিকা রেখেছে, জীবন দিয়েছে মুসলমানেরা, জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, প্রিয় হাজির, এটা শুধু বাংলাদেশের ইতিহাস নয়। আজকে আপনি ভারতের ইতিহাসের দিকে তাকান। ভারত স্বাধীনতা অর্জন করেছে 1947 সালের 15ই আগস্ট। এই ভারত উপমহাদেশ যখন ব্রিটিশরা শাসন করেছিল, এই ভারত উপমহাদেশ যখন ব্রিটিশরা শাসন করেছিল, শাসন শুধু নয়, শোষণ করেছে, লুট করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে। এই ভারতে ব্রিটিশ খেদাও আন্দোলনে সবচাইতে বেশি ভূমিকা রেখেছিল মুসলমানেরা। এই ভারত খেদাও আন্দোলনে সবচাইতে বেশি ভূমিকা রেখেছিল আলেম ওলামারা, জোরে বলেন ঠিক কিনা? এই দিয়া জানেন না হয়তো, বা আপনারা একটু গুগলে, আপনারা উইকিপিডিয়াতে সার্চ দিয়ে দেখবেন ভারত খেদাও আন্দোলনে কাদের ভূমিকা, ব্রিটিশ খেদাও আন্দোলনে কাদের ভূমিকা বেশি ছিল। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় উপস্থিতি, আজকে মুসলমানেরা হইতেছে বীরের জাতি, বিজয়ের জাতি। মুসলমানেরা কখনো হারানোর জাতি নয়। এই মুসলমানেরা এই পৃথিবী শাসন করেছে। এই মুসলমানেরা একদিন নাতে একদিন এই তামাম পৃথিবী শাসন করবে, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন হয়তোবা মনে করেছেন পৃথিবী শাসন করেছে আমেরিকা, পৃথিবী শাসন করতেছে রাশিয়া, পৃথিবী শাসন করতেছে ইসরায়েল, পৃথিবী শাসন করতেছে ভারত। আমরা অনেকে হয়তোবা এখনো মনে করতে পারি, কিন্তু আজ হোক কাল হোক একটা কথা মনে রাখবেন, এই তামাম পৃথিবীতে ইসলামের পতাকা পথ করে উঠবে। ভারতের বাবরি মসজিদের উপর থেকে শুরু করে নিয়ে ওই আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত কালেমার পতাকা পথ করে উঠবে, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে একদিন নাতে একদিন ইসলাম কায়েম করেই দিবে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন এর জন্যই মুসলমানদেরকে বলেছেন, ও বান্দারা তোমরা চেষ্টা করে যাও, দিন কায়েমের একমাত্র দায়িত্ব আমার। তোমাকে আমি জোর করে দিন কায়েমের কথা করার কথা বলি নাই। তুমি চেষ্টা করে যাও। কে তোমাকে হামলা করলো, কে তোমার নামে মামলা দিল, কে তোমার নামে গীবত গাইলো, কে তোমাকে বাধা দিল, কে তোমার পোস্টারগুলো ছেড়ে ফেলে দিল, কে তোমার গাড়ি বহরে হামলা করলো, এইগুলো দেখার কোনো বিষয় নয়। প্রতিহিংসা বাদ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন যেটা বলেছেন, প্রতিহিংসা বাদ দিয়ে তোমরা সুন্দরভাবে তোমাদের কাজগুলো চালিয়ে যাও। এই আল্লাহর জমিনে দিন কায়েম করার বিজয় দান করার মালিক তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই কথা আমি বলি না, আল্লাহ তাআলাই বলছেন দিন কায়েম হবেই, তোমরা চেষ্টা করে যাও। এই দেশের আকাশে একদিন ইসলামের পতাকা উড়বে না, জোরে বলেন। আরো জোরে বলেন, উড়বে কি উড়বে না? কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা উড়বে, ঠিক কিনা? ঠিক কিনা? ইন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। সেদিন হাহাকার থাকবে। আজকে খাবারের জন্য আমাদের দেশে হাহাকার আছে না নাই? এমন গরিব মানুষ আমাদের দেশে আসে, সকালে খেয়েছে, দুপুরে রাতে কি খাবে তার ঘরে সেই সম্বলটুকু নাই, জোরে বলেন ঠিক কিনা? সেদিন কোনো হাহাকার থাকবে না, অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, জোরে বলেন ঠিক কিনা? যেই জুলুমের নির্যাতনের শিকার হয়ে কত নিরপরাধ মানুষগুলো আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, জোরে বলেন ঠিক কিনা? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অবিচার দুর্নীতি কদাচার। দুর্নীতি থাকবে?
দুর্নীতি থাকবে না, সকলেই শান্তিতে থাকবে, সকলেই শান্তিতে থাকবে। এই শান্তি সুখের একটা বাংলাদেশ আমরা চাই কি চাই না, জোরে বলেন। শান্তি সুখের একটা বাংলাদেশ চাই। কারা কারা জোরে আল্লাহর কাছে হাত তুলে দেখান, নারে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন পথে ঘাতে সম্পদের মোহে খুন আর রাহাজানি হবে না, ঠিক না? একাকিনী রমণী নির্জন পথে যাবে। আজকে রাতে তো দূরের কথা, দিনের বেলায়ও আমার মা বোনেরা রাস্তা দিয়ে চলতে ভয় পায়, জোরে বলেন ঠিক কিনা? দিনের বেলাতেও আজকে রাস্তাঘাটে আমার মা বোনেরা ধর্ষিত হয়, জোরে বলেন ঠিক কিনা? প্রকাশ্যে দিবালোকে মা বোনেরা ধর্ষিত হয়। আর যদি কোরআনের আইন এই দেশে বাস্তবায়ন হয়, জিনাকারের বিচার এই দেশে যদি কায়েম হয়, তাহলে এই বাংলাদেশে একটা ধর্ষকও থাকবে না, জোরে বলেন ঠিক কিনা? আমাদের মা বোনেরা কত স্বাধীনভাবে সুন্দরভাবে চলাফেরা করতে পারবে, জোরে বলেন ঠিক কিনা? কোন জন পথে ঘাটে সম্পদের মোহে খুন আর রাহাজানি হবে না। সম্পদের জন্য খুন আছে না নাই? সম্পদের জন্য হত্যা আছে না নাই? এটা আপনারা ভালো সাংবাদিক আছেন, আপনারা প্রতিদিন সবাই কম বেশি ফেসবুক চালান, প্রতিদিন ফেসবুক খুললে দেখা যায় কোনো না কোনো কোথাও সম্পদের জন্য হোক, চাঁদাবাজির জন্য হোক, তারপরে দখলদারির জন্য হোক, লুটতরাজ করার জন্য হোক, কাউকে না কাউকে দুনিয়া থেকে বিদায় নিতে হচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? সম্পদের মোহে ভাই ভাইয়ের হাতে খুন আছে না নাই? বড় ভাই ছোট ভাইয়ের হাতে খুন, ছোট ভাই বড় ভাইয়ের হাতে খুন আছে না নাই, জোরে বলেন? এমনকি সন্তানের হাতেও তার বাবা খুন, এই খবরও বাংলাদেশে আছে না নাই? সন্তানের হাতেও আজকে বাবা খুন হচ্ছে, এরকম একটা পজিশনে, এরকম একটা অবস্থায় আমরা এখন আছি, জোরে বলেন ঠিক কিনা? আর যদি এই দেশে হত্যাকারীর বিচার হয়, চোরের বিচার হয়, ধর্ষণকারীর বিচার হয়, কখনো কোথাও এই সকল খুন খারাপি হত্যা রাহাজানি হবে না, জোরে বলেন ঠিক কিনা? কোনো দিন পথে ঘাটে সম্পদের মোহে খুন আর রাহাজানি হবে না, সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেই দিনের পথ আর বেশি দূরে নয়। এই শেষ সময়ে এসে আমরা যেন কেউ হাল না ছাড়ি। সম্মানিত প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরেন, তাহলে সর্বশেষ যেটা বলতেছিলাম, সেই পথ আর বেশি দূরে নয়। একটু মনোযোগ দেন, সেই পথ আর বেশি দূরে নয়। জাস্ট একটু চেষ্টা যদি করি, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাঙ্ক্ষিত গন্তব্যে আল্লাহ আমাদেরকে পৌঁছায় দিবেন, জোরে বলেন ঠিক কিনা? কাঙ্ক্ষিত গন্তব্যে যদি আল্লাহ আমরা পৌঁছাইতে পারি, এই দেশে সুখে শান্তিতে ভরে যাবে, জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, আমরা শান্তি প্রিয় মানুষ। যে কাজ করলে এই জমিনে শান্তি আসবে সেটাই তো আমরা চাবো নাকি? কিন্তু যে কাজ করব শান্তি তো শান্তি নাই, বরং আরো অপমান, ঠিক কিনা? যদি আপনি শান্তি প্রতিষ্ঠার কাজ করতেন, তাহলে আপনাকে অপমানিত হয়ে ভারতে পালিয়ে যাওয়া লাগতো। সম্প্রতি কয়েকদিন থেকে আপনারা দেখেছেন বিএনপির প্রধানমন্ত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, ঠিক কিনা? তিনি ঢাকার এভার কেয়ার হসপিটালে লাইফ সাপোর্টে রয়েছে।
আজকে সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা কর্মীরা তার জন্য চোখের পানি ফেলিয়ে দোয়া করতেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এমনকি যারা রাজনীতির সঙ্গে জড়িত নয়, আমার অনেকেই পরিচিত, আমি দেখেছি, তার জন্য দোয়া করতেছে। কিন্তু 3 বারের তিনি সফল প্রধানমন্ত্রী ছিলেন। তার ইতিহাসে আমি যতটুকু শুনেছি, তিনি আলেম ওলামাদেরকে অনেক সম্মান করতেন। ঠিক কিনা বলেন? যারা আলেম ওলামাদেরকে সম্মান করে, শান্তি প্রতিষ্ঠার কাজ করে, তাদের সম্মান এই দেশে আছে না নাই? তার জন্য দোয়া হচ্ছে। পক্ষান্তর থেকে আরেকজন ব্যক্তি, আপনি সোশ্যাল মিডিয়া খুলে দেখেন, গত কিছুদিন আগে তার ফাঁসির রায় এই জমিনে হয়েছে। ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ তার জন্য শুকরিয়া আদায় করেছে, করে নাই? আমি কেন বলবো? আপনারা ফেসবুক খুলে দেখেছেন, একটা পোস্টও দেখাইতে পারবেন যে তার ফাঁসি হওয়াতে সে বেজার হয়েছে? দেখাইতে পারবেন? ফেসবুকের প্রত্যেকটা পেজে তার ফাঁসি হওয়াতে সবাই খুশি হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? যদি জনগণের কল্যাণে কেউ কাজ করতে চায়, যদি জনগণের কল্যাণে কাজ করে, শান্তি প্রতিষ্ঠার কাজ করে, এই দেশে তার সম্মান আছে না নাই? এমনকি রাষ্ট্রীয়ভাবে তার সম্মান আছে না নাই? গতকালের নিউজ দেখেছেন, তাদের জিয়া পরিবারকে রাষ্ট্রীয়ভাবে কি ভিআইপি পরিবার হিসাবে ঘোষণা দিচ্ছে সরকার। আমি যতটুকু নিউজে দেখেছি, আপনারা দেখেছেন কিনা জানি না। তাহলে এই দেশে শান্তি প্রতিষ্ঠার আমরা যারা কাজ করব, তাদের সম্মান এই জমিনে আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? সম্মানিত প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, যেই পথে শান্তি, যেই পথে মুক্তি, সেই পথ ছাড়া আমাদের অন্য কোনো পথ আমাদের জন্য নয়। ঠিক কিনা? এই কারণে আসুন, আজকে আমাদের সামনে স্পষ্ট কোন পথে গেলে শান্তি আর কোন পথে গেলে অশান্তি, এটা আমরা সবাই জানি কি জানি না? সবাই জানি। এই কারণে সামনে যে সুযোগ আসতেছে আল্লাহর দিন কায়েমের, আমরা দলমত বুঝি না, আমি তো আগেই বলেছি, দিন কায়েম করলে সবাই শান্তি পাবে। এখানে কোনো দল শান্তি পাবে না, প্রত্যেকটা দলেই শান্তি পাবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শান্তি পাবে। ঠিক কিনা? এই জমিনে শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদেরকে দলমত নির্বিশেষে আমাদেরকে কাজ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই জমিনে দিন কায়েমের একজন অগ্রণী ভূমিকা পালন করার মতো সৈনিক হিসেবে আল্লাহ তাআলা কবুল করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।